একসময় এক ঘন জঙ্গলে রবি নামে এক যুবক বাস করত। রবি একজন সাহসী এবং দুঃসাহসিক ছেলে ছিলেন যে বন এবং এর আশেপাশের এলাকা ঘুরে দেখতে পছন্দ করতেন। একদিন সে বনে ঘুরতে ঘুরতে এক ভয়ঙ্কর বাঘের দেখা পেল। বাঘ ক্ষুধার্ত ছিল এবং তার শিকার খুঁজছিল। রবিকে দেখে বাঘ তাকে তাড়া করতে থাকে। রবি যত দ্রুত পারা যায় দৌড়াতে শুরু করে, কিন্তু বাঘটি তার উপর লাফ করে। তিনি একটি গাছে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু বাঘটি তার পক্ষে খুব দ্রুত ছিল। রবি এখন আটকা পড়েছিল এবং সে জানত যে বাঘটি যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে চলেছে। আমি দৌড়াচ্ছি কারণ আপনি আমাকে আক্রমণ করতে যাচ্ছেন, রবি জবাব দিল। বাঘ হেসে বলল, আমি তোমাকে আক্রমণ করতে যাচ্ছি না। আমি ক্ষুধার্ত, কিন্তু আমি তোমাকে খেতে যাচ্ছি না। আমি তোমার কাছে একটি অনুগ্রহ চাইতে চাই। কথাটা শুনে অবাক হল রবি। তিনি কখনো বাঘের কাছে অনুগ্রহ চাইতে শুনেননি। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, আপনি কি অনুগ্রহ চান? বাঘ উত্তর দিল, আমার থাবায় কাটা আছে এবং এটি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি নিজে তা সরাতে পারছি না এবং আমাকে সাহায্য করার জন্য আমার কাউকে দরকার। তুমি কি আমাকে সাহায্য করবে? রবি প্রথমে ইতস্তত করলেও বাঘের জন্য তার অনুশোচনা হয়েছিল। তিনি তাকে সাহায্য করতে রাজি হন এবং বাঘটিকে অনুসরণ করে কাছের একটি গুহায় যান। বাঘ রবিকে তার থাবা দেখাল এবং রবি সাবধানে কাটা সরিয়ে দিল। বাঘটি স্বস্তি পেয়েছিল এবং সে রবিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। সেদিন থেকে বাঘ আর রবি বন্ধু হয়ে যায়। তারা প্রায়ই দেখা করতেন এবং তাদের জীবন এবং অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতেন। রবি বনে তার দুঃসাহসিক কাজগুলি শেয়ার করবে এবং বাঘ তার শিকার এবং বনে বেঁচে থাকার অভিজ্ঞতাগুলি ভাগ করবে। একদিন যখন তারা কথা বলছিল, বাঘ রবিকে জিজ্ঞাসা করল, আপনি যখন জানতেন যে আমি আপনাকে আক্রমণ করতে পারি তখন কেন আপনি আমাকে সাহায্য করলেন? রবি উত্তর দিল, আমি তোমাকে সাহায্য করেছি কারণ তোমার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট পেতে চাইনি। বাঘটি রবির দয়া দেখে মুগ্ধ হয়ে বলল, তুমি একজন সাহসী এবং দয়ালু ছেলে। তোমার সাথে দেখা করে আমি আনন্দিত। এখন থেকে আমি তোমাকে বনের যে কোনো বিপদ থেকে রক্ষা করব। রবি বাঘের প্রস্তাবে কৃতজ্ঞ ছিল এবং তাকে ধন্যবাদ জানায়। তিনি বুঝতে পেরেছিলেন যে দয়া এবং সহানুভূতি জীবনে অনেক দূর যেতে পারে। তিনি আরও শিখেছিলেন যে কাউকে তাদের চেহারা বা খ্যাতির উপর ভিত্তি করে বিচার করা উচিত নয়। বাঘ, যাকে অনেকের দ্বারা ভয় করা হয়েছিল, তিনি একজন দয়ালু এবং অনুগত বন্ধু হিসাবে পরিণত হয়েছিল। বছর কেটে গেল এবং রবি যখনই তিনি অভাবী কাউকে দেখতে পেলেন, তিনি তাদের সাহায্য করতেন, যেমন তিনি বাঘকে সাহায্য করেছিলেন। রবি এবং বাঘের গল্প গ্রামে বিখ্যাত হয়ে ওঠে এবং লোকেরা রবিকে আদর্শ হিসাবে দেখতে শুরু করে। তারা শিখেছে যে দয়া এবং সহানুভূতি কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শেষ পর্যন্ত রবি বুঝতে পেরেছিল যে বাঘটি কেবল তার বন্ধু নয়, তার পরামর্শদাতাও। বাঘ তাকে দয়া, সহানুভূতি এবং আনুগত্যের গুরুত্ব শিখিয়েছিল। রবি তার বন্ধু বাঘের কাছ থেকে যে পাঠ শিখেছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবে।